আর কোনো পথ প্রদর্শক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপরে, তার পরিবারবর্গ, সাহাবীদের উপর অসংখ্য দুরূদ ও সালাম বর্ষণ করুন। অতঃপর আল্লাহর বান্দাগণ, আপনারা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং নির্জনে ও গোপনে তাকে ভয় করে চলুন। হে মুসলমানগণ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তারই ইবাদত করার জন্য। তিনি তাদেরকে তার আনুগত্য করতে আদেশ করেছেন, তার অবাধ্য হতে নিষেধ করেছেন এবং তাদের উপর বিভিন্ন ফজিলতের আমল ফরজ করেছেন, যার মধ্যে কিছু আমল অন্যগুলোর চেয়ে তার কাছে বেশি প্রিয়। একটি মহান ও শ্রেষ্ঠ ইবাদত হলো বাইতুল্লাহর হজ পালন করা, যা ইসলামের একটি রুকন ও গুরুত্বপূর্ণ ভিত্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনা। বলা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলা হলো, তারপর কোনটি? তিনি বললেন, মকবুল হজ। সহিহ বুখারী ও মুসলিম। মহান আল্লাহ তাআলা এই হজ মৌসুমের অন্তর্গত কিছু সময় শপথ করে বলেন, শপথ 10 রাত্রির। তিনি হজ আদায়ের স্থানেরও শপথ করেছেন। এ মর্মে তিনি বলেন, আমি শপথ করছি এ নগরীর। তিনি তার সর্বোত্তম প্রিয় ভূখণ্ডকে বেছে নিয়েছেন যাতে হজের কার্যাদি তার প্রান্তরে সম্পাদন করা হয় এবং পবিত্র কাবার চারপাশ ব্যতীত অন্য কোথাও তওয়াফ করা না হয়। এ হজ সম্পাদন করা ফরজ এবং তার নৈকট্য লাভের একটি মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব সকল, তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন, কাজে তোমরা হজ সম্পাদন করো। সহিহ মুসলিম। এর ফজিলত হজ যাত্রীর উপরে চলতে থাকে যখন থেকে তিনি হজের কার্যাদিতে প্রবেশ করেন। যদি তিনি তালবিয়া পাঠ করেন তবে পৃথিবীর প্রতিটি ভেজা শুকনো জমিও যুগপৎভাবে তার সাথে তালবিয়া পাঠ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তালবিয়া পাঠ করে সাথে সাথে তার ডান ও বাঁ দিকের পাথর, গাছপালা অথবা মাটি, এমনকি দুনিয়ার উভয় দিকের সর্বশেষ প্রান্তের সব কিছু তালবিয়া পাঠ করে। সুনান ইবনে মাজাহ। হজ যাত্রীরা হলেন আল্লাহর প্রতিনিধি, যারা মর্যাদা অন্বেষণে তার কাছে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর প্রতিনিধি তিন শ্রেণীর: গাজী, হাজি ও উমরা পালনকারী। সুনান নাসাই। এর মাধ্যমে পাপাচার ও ভুল ত্রুটির পঙ্কিলতা মোচন করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ তার পূর্বের সব কিছু মিটিয়ে দেয়। সহিহ মুসলিম। বস্তুত হজ হাজিকে গুনাহ থেকে পবিত্রকারী, যদি সে পাপাচার, স্ত্রী সহবাস ও এ জাতীয় কাজ থেকে বিরত থাকে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ পালন করলো এবং তাতে কোনো অশ্লীল কাজ করলো না ও পাপাচারে লিপ্ত হলো না, সে ব্যক্তি সদ্য প্রসূত শিশুর ন্যায় প্রত্যাবর্তন করলো। সহিহ বুখারী ও মুসলিম। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেন, পাপ মোচনের বিষয়টি কখনো সগীরা গুনাহ, কখনো কবিরা গুনাহের সাথে জড়িত আমলের গুণগত মান বিবেচনায়। কেননা একই ধরনের আমল মানুষ কখন এমনভাবে পালন করে যে তাতে আল্লাহর প্রতি একনিষ্ঠতা ও দাসত্ববোধ পরিপূর্ণ বিদ্যমান থাকে এবং এর ফলে আল্লাহ তার কবিরা গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তার ফেরেশতাদের সাথে হাজিদের গর্ব করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যে দিন আরাফার দিন অপেক্ষা অধিক বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ করেন, আর তিনি সেদিন বান্দার নিকটবর্তী হন এবং তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, এরা কি কামনা করে? সহিহ মুসলিম। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন, এটি ইঙ্গিত দেয় যে তাদেরকে ক্ষমা করা হয়েছে, কেননা যারা পাপী ও গুনাহগার তাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করবেন না, বরং তাদের তওবা কবুল ও ক্ষমা করে তিনি গর্ববোধ করবেন। যে ব্যক্তি হজের কোনো অজি বিশুদ্ধ নিয়তে পালন করে এবং কোনো পাপের সাথে জড়িত হয় না, তার পুরস্কার জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মকবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। সহিহ বুখারী ও মুসলিম। হজ হলো এমন আনুগত্যমূলক আমল যার অনুষঙ্গ বহু ইবাদত। এটা অনেক কল্যাণ, উপদেশ ও নিদর্শনে পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, যাতে তারা তাদের কল্যাণের স্থানগুলোতে উপস্থিত হতে পারে। সূরা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, তাদের কল্যাণের স্থান বলতে হজের কার্যাদি, ব্যবসা বাণিজ্য, ক্ষমা প্রার্থনা এবং ইহকাল ও পরকালীন কল্যাণ ইত্যাদি। হাজিগণ, তাদের হজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন তা হলো হজের যাবতীয় কাজে তাওহীদের প্রতিফলন ঘটানো।
সব আমল ইখলাস অবলম্বন এবং দাসত্বের বহিঃপ্রকাশ হিসাবে নিজেকে আল্লাহর কাছে সম্পন্ন করো। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা হজ ও উমরা পূর্ণ করো আল্লাহর উদ্দেশ্যে। বস্তুত হজের সময় আল্লাহর একত্ব ঘোষণা করাই হলো হাজিদের স্লোগান এবং এতে তাদের সম্মান নিহিত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, কোনো শরিক নেই তোমার। আমি হাজির, নিশ্চয় সকল প্রশংসা ও নিয়ামত তোমারই এবং সকল সাম্রাজ্য তোমার, কোনো শরিক নেই তোমার। সহিহ বুখারী মুসলিম। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেন, হজের ভিত্তি হলো নম্রতা ও আল্লাহর কাছে আত্মসমর্পণ, আর এই কারণে এটিকে নুসুক নামে নামকরণ করা হয়েছে। হজের অন্যতম লক্ষ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুকরণ করা। সুতরাং তার সুন্নতের অনুসরণ ছাড়া বা কোনো ইবাদত গৃহীত হবে না। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নিকট থেকে তোমরা হজের নিয়মকানুন শিখে নাও, কারণ আমি জানি না এই হজের পর আমি আর হজ করতে পারবো কিনা। সহিহ মুসলিম। সুন্নতের অনুসরণ সততা, ঈমান ও মহব্বতের প্রমাণ বহন করে। মহান আল্লাহ তাআলা বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, ফলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিপরীত কোনো আমলই আল্লাহ তাআলা কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো আমল করল যাতে আমার নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত হবে। সহিহ মুসলিম। প্রকৃতপক্ষে একজন মুসলিম নিজের দিনকে আঁকড়ে ধরে এবং মূর্খতা সুলভ কর্মকাণ্ড আচরণ থেকে নিজেকে দূরে রাখে। আর হজের সময় এই বিষয়টিকে আরও জোরদার করা হয়েছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, শরীয়ত মুশরিকদের বিপরীতকরণে বদ্ধপরিকর, বিশেষ করে হজের সময়। হজের মাঝে রয়েছে আল্লাহ তার সৃষ্টিজীবের প্রতি বিনয় প্রকাশ এবং এই স্বীকৃতি রয়েছে যে অহংকার একমাত্র আল্লাহর জন্য। আর এর ঘোষণা হলো জামারাতে পাথর নিক্ষেপ, তাওয়াফের সময়, কোরবানির দিন ও তাশরিকের দিনগুলোতে তাকবীরের পাঠের মাধ্যমে, যেন অন্তর আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে, সব কিছু থেকে মুক্ত হয়ে। অবস্থান বা সফর, আরোহণ বা অবতরণ সর্বাবস্থায় আল্লাহর জিকির হাজিদের সঙ্গী, এমনকি তা হজের কার্যাবলী শেষ করার পরেও তাদের সঙ্গে থাকে। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তোমরা হজের অনুষ্ঠানাদি সমাপ্ত করবে তখন আল্লাহকে এভাবে স্মরণ করবে যেভাবে তোমরা তোমাদের পিতৃপুরুষদের স্মরণ করে থাকো, অথবা তার চেয়ে অধিক। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন,